2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এই প্রশ্নগুলোই আসবে, এই প্রশ্নগুলো পড়লে তোমরা পাবে 100 তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এইচএস বায়োলজি ফাইনাল সাজেশন 2022। এইচএস বায়োলজি সাজেশন 2022 2022 সালের উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন। তো এর অনেক আগে কিন্তু আমি বায়োলজিক্যাল সায়েন্সের একটি সাজেশন ভিডিও আপলোড করে গেছি, যেটি তোমরা প্রচুর 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 পছন্দ করেছো। সেখানে কিন্তু অলরেডি আমি বলে গেছিলাম যে সেই প্রশ্নগুলো পড়লেই তোমরা 100 পাবে, 100% কিন্তু তোমরা কমন পেতে চলেছো। পাশাপাশি আজকের ভিডিওতে আমি আরো বেশ কিছু ইম্পর্টেন্ট সেখান থেকে আরো প্রশ্ন কমিয়ে দিয়েছি, তোমাদের সুবিধার জন্য অনেক প্রশ্ন আমি কমিয়ে দিয়েছি। এবং আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো শেয়ার করবো সেগুলো তোমাদেরকে পড়তেই হবে, সেগুলো পড়লে তোমরা পেয়ে যাবে 100 আরো প্রশ্ন কমিয়ে দিয়েছি। এবং এই প্রশ্নগুলোই পড়লে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বায়োলজিতে 100। তো যারা আমার প্রথম ভিডিওটি দেখোনি, দেখো এই ভিডিওর এন্ড স্ক্রিনে অথবা আমাদের প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সহ সায়েন্সের যাবতীয় সাবজেক্টগুলোরও কিন্তু হচ্ছে সাজেশন ভিডিও আপলোড করা রয়েছে। এবং বায়োলজি সাজেশন আমি নিজেই তৈরি করেছি। তো বায়োলজিতে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি সেগুলো তোমরা প্র্যাকটিস করো। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে বায়োলজি পরীক্ষার আগে কিন্তু মাত্র হচ্ছে কোনো টাইম নেই, কেমিস্ট্রির পরের দিন হচ্ছে বায়োলজি পরীক্ষা, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কবার্তা তোমাদেরকে জারি করে যাচ্ছি যে সেদিনকার আসে না থেকে তোমরা অন্তত ম্যাথমেটিক্স পরীক্ষার আগে এখনো পর্যন্ত যে 7-8 দিন সময় পাচ্ছ, অন্তত 2 দিন তোমরা বায়োলজি পড়ে রাখো। বিশেষ করে আজকে তো আমি তোমাদেরকে ফাইনাল সাজেশন দিয়ে যাচ্ছি, এই প্রশ্নগুলোই আসবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, তোমরা 100% কমন পেতে চলেছো। তো এই প্রশ্নগুলো তোমরা ম্যাথ পরীক্ষার আগে অন্তত 2 দিন পড়ে রাখবে এবং জোর কদমে একদম আত্মস্থ করে রাখবে। কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে এসে রাতের বেলা শুধু এগুলো একবার দুবার রিভিশন দিয়ে পরীক্ষা দিতে চলে যাবে। তোমাদের পরীক্ষা কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে, চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমি তো তোমাদের সাথে আছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। যারা যারা বায়োলজির কোনো জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে, আমাদের চ্যানেলে বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা রয়েছে। তা সত্ত্বেও কারো যদি কোনো নোটসের প্রয়োজন হয় বা কোনো উত্তর খুঁজে পাচ্ছ না বা কোনো প্রশ্ন বুঝতে পারছো না, সরাসরি তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। তোমাদের কিন্তু আমি অবশ্যই সাহায্য করবো। এবং টেলিগ্রামে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো দেখো, এর আগে আমি বায়োলজিক্যাল সায়েন্সের একটি ভিডিও আপলোড করে গেছি, সেটা তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো। তো আজকের ভিডিওতে আমি প্রশ্ন আরো কমিয়ে দিচ্ছি। তো চলো সরাসরি তোমাদেরকে দেখে দিচ্ছি এইচএস বায়োলজি সাজেশন, এইচএস বায়োলজি ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট একদম সাজেশন 2022। বায়োলজিতে আমাদের সাজেশনই শেষ কথা। বিগত বছরগুলোতে আমাদের সাজেশন থেকে কিন্তু 100% কমন এসেছে। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু এক্সক্লুসিভলি আমি এই সাজেশনটা তৈরি করেছি, এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পেতে চলেছো। তো এখানে প্রথমেই যেটা দেখো, ইউনিট 1-এ কি লেখা আছে, সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগের কৌশল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আন্ডারে যেমন এর আন্ডার থেকেও কোশ্চেন দিতে পারে, স্ববন্ধাত্ম কি, হার্কোগ্যামি কি, ডাইকোগ্যামি কি, এই জিনিসগুলো লিখতে হবে। বায়ু পরাগী ও পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ সহ বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সপুষ্পক উদ্ভিদের নিষেক বা দ্বিনিষেক পদ্ধতি বা পুং এবং স্ত্রীলিঙ্গের ধরের উৎপত্তি কিন্তু সিলেবাস থেকে বাদ গেছে, কিন্তু বিষয়টা একই, ঠিক আছে? একটা পরাগ রেণু বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হয়, একটা জনন কোষ এবং একটি নালী কোষ, ঠিক আছে? এবং জনন কোষ বিভাজিত হয়ে দুটি শুক্রাণু, সেটাকে বলা হচ্ছে পুং লিঙ্গধর। এবং স্ত্রীলিঙ্গধরে আমরা জানি হচ্ছে 8টা কোষ থাকে, তার মধ্যে 3টা প্রতিবাদ কোষ আছে, 2টো সহকারী কোষ এবং একটা ডিম্বাণু এবং 2টো পোলার নিউক্লিয়াই মিলে নির্ণীত নিউক্লিয়াই হয়ে যায়। তো একটা শুক্রাণু হচ্ছে একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট, এবং অপর একটি শুক্রাণু অপর একটি যে নির্ণীত নিউক্লিয়াস তাকে নিষিক্ত করে শস্য গঠন করে। তো এটাকে দ্বিনিষেক বা ট্রিপল ফিউশনও বলা হয়, ঠিক আছে? পোরোগ্যামি, মেসোগ্যামি, চ্যালাজোগ্যামি কি পড়বে। স্পোরোপোলেনিন কি, ভীষণ ইম্পর্টেন্ট। ফানিকুলাস কাকে বলে, এই প্রশ্নটার উত্তর অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছো। এটা হচ্ছে ডিম্বক যে বৃন্তের সাহায্যে অমরার সঙ্গে যুক্ত থাকে তাকে ফানিকুলাস বলে, ঠিক আছে? গেইটোনোগ্যামি ও ক্লিস্টোগ্যামি কি ভালোভাবে পড়বে। অ্যালোগ্যামি ও জেনোগ্যামির পার্থক্য। প্রকৃত অপ্রকৃত ফল কাকে বলে। বহু ভ্রূণতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপোমিক্সিস ও পার্থেনোকার্পি কাকে বলে উদাহরণ। শস্যল বীজ ও অশস্যল বীজ কি। পেরিস্পাম বা পরিভ্রূণ, এটা হচ্ছে বীজের অব্যবহৃত নিউসেলাস, ঠিক আছে? নিউসেলাস বা ভ্রূণ পোষক কলার যে অব্যবহৃত অংশ সেটাকে বলা হচ্ছে পরিভ্রূণ বা পেরিস্পাম। রজচক্র কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেনার্কি মেনোপজে পার্থক্য পড়বে। রজচক্রের সময় ডিম্বাশয় ও জরায়ুর পরিবর্তন। ফ্যালোপিয়ান নালী ও প্রোস্টেট গ্রন্থির অবস্থান ও কাজ পড়বে।
কোলোস্ট্রাম কি, এতে কোন অ্যান্টিবডি থাকে? শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন পদ্ধতি রেখাচিত্র সাহায্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস পদ্ধতি, ঠিক আছে? স্পারমাটোজেনেসিস ও উজেনেসিসের পার্থক্য পড়বে। মানুষের নিষেক পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানুষের নিষেক পদ্ধতি থেকে ছোট ছোট কোশ্চেনও দিতে পারে, যেমন ক্যাপাসিটেশন কি, অ্যাক্রোজোম বিক্রিয়া কি, কর্টিক্যাল বিক্রিয়া কি, ঠিক আছে? রোপণ কাকে বলে? সার্টলি কোষ কি? স্পারমিয়েশন বা শুক্রাণু অপসারণ কি? ভ্রূণ কোন দশায় কোথায় রোপিত হয়? প্লাসেন্টার দুটি কাজ, ঠিক আছে? অন্তঃক্ষরাধর্মী কাজ কি কি হরমোন ক্ষরণ হয়? বিনিময়ধর্মী কাজ, এগুলো লিখতে হবে। অ্যামনিওসেন্টেসিস কি, এর তাৎপর্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইইউডি কি? ইন্ট্রা ইউটেরাইন কপার ডিভাইস বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, ঠিক আছে? পুরুষ ও স্ত্রী দেহে কোন কোন শল্য চিকিৎসা পদ্ধতির দ্বারা চিরস্থায়ী গর্ভনিরোধ করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একই উত্তর হবে ভাসেকটমি, টিউবেকটমি কি বা জন্ম নিয়ন্ত্রণ কৌশল, ঠিক আছে? এমটিপি কি? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। আইভিএফইটি, জিআইএফটি ও জেডাইএফটি কি? এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, গনোরিয়া ও সিপিলিস রোগের জীবাণুর নাম, ঠিক আছে? নেজারিয়া গনোরি এবং ট্রিপোনেমা প্যালিডাম। এসটিডি কি? উদাহরণ। তো এখানে কিন্তু 5 মার্কস, 3 মার্কস, 2 মার্কস সব কিন্তু একদম কমন পেয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু এমসিকিউ কমন আসবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। এবং আমি হচ্ছে যেটা দেখো সেকেন্ড ইউনিট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতি কি বা প্রতিলিপিকরণে বিভিন্ন উৎসেচকের ভূমিকা। এটা নোটস কিন্তু আমি টেলিগ্রামে অলরেডি সেন্ড করে দিয়েছি, সেই জন্য আমি বারবার বলছি যে টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হও। তো দেখো ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি ভীষণ ভালোভাবে পড়া থাকলে এই এখানকার দেখো সবগুলো প্রশ্ন অ্যাটেন্ড করা যাবে। ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতি আসুক বা ডিএনএ প্রতিলিপিকরণে বিভিন্ন উৎসেচকের ভূমিকা দিতে পারে, হেলিকেজ, পল 1, পল 2, পল 3, ঠিক আছে? গাইরেস, ওকাজাকি খণ্ডক কি? এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, এবিও গ্রুপ দ্বারা মাল্টিপল অ্যালিল, প্লিওট্রপিজম, পলিজেনিক উত্তরাধিকার ব্যাখ্যা করো। সম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা এবং সহপ্রকটতার পার্থক্য বা ব্যাখ্যা দিতে পারে, ঠিক আছে? ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা, ইনিশিয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য আসতে পারে, একই উত্তর হবে। ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশনের দশা এবং ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য সেম, এবং যাদের যাদের ট্রান্সক্রিপশনের নোট লাগবে আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে সেন্ড করে দিব, ঠিক আছে? আরএনএ পল 1, আরএনএ পল 2 এবং আরএনএ পল 3 কাজ পড়বে, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চিন। এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএর কাজ। আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম ও টার্নার সিনড্রোমের কারণ এবং লক্ষণ, ভেরি 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 ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ডগমা কি? ইন্ট্রন ও এক্সন কাকে বলে? আরএনএ স্প্লাইসিং কাকে বলে, ঠিক আছে? তো দেখো, ইন্ট্রন এবং এক্সন কাকে বলা হয়? ইউক্যারিওটিক জিনের নন কোডিং অংশকে হচ্ছে ইন্ট্রন এবং কোডিং অংশকে এক্সন বলা হয়, ঠিক আছে? এবং এই যে ইন্ট্রনগুলোকে, নন কোডিং অংশ বা ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে বলা হয় আরএনএ স্প্লাইসিং। পরবর্তী প্রশ্ন, ল্যাক অপারেরনের গঠন বর্ণনা করো। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা ঘুরিয়েও দিতে পারে যে জিন এবং ক্রোমোজোম কিভাবে সমান্তরাল আচরণ দেখায়, ঠিক আছে? মৌমাছির লিঙ্গ নির্ধারণ দেখাও। মানুষের লিঙ্গ নির্ধারণে SRY জিনের ভূমিকা। হার্ডি উইনবার্গের মূলনীতি এবং হার্ডি উইনবার্গ মূলনীতির গুরুত্বটা পড়বে, 2 মার্কস হিসেবে পড়বে, ঠিক আছে? জিন পুল ও জিন ফ্রিকোয়েন্সি কাকে বলে? একটা অটোজমীয় রোগের উদাহরণ যেমন থ্যালাসেমিয়া হবে। লিঙ্গ সংযোজিত বংশগতি কোনগুলো, যেগুলো এক্স ক্রোমোজোম বাহিত, যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ঠিক আছে? লিঙ্কেজ কাকে বলে বা লিঙ্কড জিন কাকে বলে? জেনেটিক কোডন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনেটিক কোডনের 3টা বৈশিষ্ট্য পড়বে। প্রারম্ভিক কোডন কোন কোনগুলো, তারপরে সমাপ্তিকরণ কোডনের নামগুলো পড়বে। প্রারম্ভিক কোডন যেমন হচ্ছে AUG, ঠিক আছে? আর সমাপ্তিকরণ কোডন হচ্ছে 3টা রয়েছে, ঠিক আছে? যেমন হচ্ছে অ্যাম্বার, UAG এটা অ্যাম্বার, UG এটা হচ্ছে ওপাল, এবং UAA এটা হচ্ছে অক্রে, ঠিক আছে? এবং ইনিশিয়েশন কোডন বা প্রারম্ভিক কোডন সবসময় কিন্তু মিথিওনিন হয়, AUG। তারপরে দেখো কি বলেছে, গ্রিফিথের পরীক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং হার্সিচেজের পরীক্ষাটাও তোমরা দেখে রাখবে। টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারের কাজ। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতি বা VNTR কি? ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস, যেটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের তাৎপর্য বা সুবিধা এবং অসুবিধা পড়বে। অত্যন্ত ইম্পর্টেন্ট, নয়া ডারউইনবাদ বা বিবর্তনের আধুনিক সংশ্লেষণ মতবাদ, যার মধ্যে 3টা পয়েন্ট রয়েছে, পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন এবং হচ্ছে প্রজননগত বিচ্ছিন্নতা, সেম টপিক, ঠিক আছে? আরেকটি অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চিন, বিবর্তনের 3 প্রকার আণবিক প্রমাণ। জিন ফ্লো এবং জেনেটিক ড্রিফট কাকে বলে? HGP বা হিউম্যান জিনোম প্রজেক্ট কি? এর সুবিধা, এর অসুবিধা এবং HGPর 2টো বৈশিষ্ট্য। নিউক্লিওজোম, ভেরি 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 ইম্পর্টেন্ট, নিউক্লিওজোম এবং সলিনয়েড মডেল তোমরা পড়ে রাখবে।
এবং যে কোনো 3 প্রকার জীবাশ্ম ঘটিত প্রমাণ। ঠিক আছে, এখানে ঘোড়ার উদাহরণটা তোমরা লিখতে পারো, তারপরে আর্কিওপটেরিক্স লিখতে পারো, তারপরে উদ্ভিদের মধ্যে টেরিডোস্পার্ম লিখতে পারো। তো যাদের যাদের কোনো প্রশ্ন তোমাদের সমস্যা হবে অবশ্যই আমাকে তোমরা জানাবে। ঠিক আছে, এবারে আসছি ইউনিট 3তে। দেখো অত্যন্ত ইম্পর্টেন্ট চিত্রসহ অ্যান্টিবডির গঠন, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, এই টপিকের আন্ডারে যেমন আছে এপিটোপ ও প্যারাটোপ কি। অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি জোড়া লাগে তাকে বলে এপিটোপ, এবং অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন জোড়া লাগে তাকে বলা হয় প্যারাটোপ। ঠিক আছে, আমি তোমাদের জন্য কিন্তু উত্তরগুলো এখানে বলে দিচ্ছি, যেগুলো একটু অন্য রকমের প্রশ্ন রয়েছে। যেমন এফএবি ও এফসি কি, এটাও একই রকম। এফএবিটা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, অর্থাৎ বুঝতেই পারছো যে অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন জোড়া লাগে সেটাই এফএবি এক কথায়। আর এফসিটা হচ্ছে ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট, ঠিক আছে, অ্যান্টিবডির যে স্থানে অ্যান্টিজেন আবদ্ধ হতে পারে না তাকে এফসি বলে। এটা সেম টপিকের আন্ডারে আছে। অ্যান্টিবডির গঠন তোমরা ভীষণ ভালোভাবে পড়বে। ফাইলেরিয়াসিস বা গোদ রোগের জীবাণুর নাম এবং রোগের লক্ষণ খুব ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম পড়বে, লক্ষণ পড়বে এবং বিস্তার পদ্ধতি। ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যালেরিয়া কিন্তু ভালোভাবে পড়বে। ক্যান্সার অত্যন্ত ইম্পর্টেন্ট, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য বা ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য, ক্যান্সার রোগের লক্ষণ কী, বিস্তার পদ্ধতি, চিকিৎসা বা মেটাস্টাসিস কী, এটাও ক্যান্সারের বৈশিষ্ট্য বা ধর্মের মধ্যেই পড়ে। টিকাকরণ কাকে বলে, টাইফয়েড রোগের কারণ ও উপসর্গ, ওয়াইডাল টেস্ট কি, যে পরীক্ষার দ্বারা বা যে টেস্টের দ্বারা টাইফয়েড শনাক্ত করা হয় তাকে ওয়াইডাল টেস্ট বলে। ড্রাগের অপব্যবহার কাকে বলে, এবং এখানে উদাহরণগুলো পড়বে। একটা উত্তেজক ড্রাগ কি, ট্রাঙ্কুলাইজার ড্রাগ কি, হ্যালুসিনেশন ড্রাগের উদাহরণ পড়বে, সিডেটিভ এবং ওপিয়েট ড্রাগের উদাহরণ পড়বে। পার্থক্য পড়বে রসভিত্তিক এবং কোষভিত্তিক অনাক্রমতা, অত্যন্ত ইম্পর্টেন্ট। সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতা পার্থক্য পড়বে, টি ও বি লিম্ফোসাইটের পার্থক্য পড়বে, সহজাত ও অর্জিত অনাক্রমতার পার্থক্য পড়বে। দাঁত রোগ কি, এইডস ও এইচআইভি কি, ইন্টারফেরন অত্যন্ত ইম্পর্টেন্ট, হ্যাপটেন কি। অ্যাসকেরেসিস রোগের লক্ষণ ও বিস্তার পদ্ধতি পড়বে, লোফার সিনড্রোম কি। কোয়াড্রিনিউক্লিয়েট দশা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চিন। কোয়াড্রিনিউক্লিয়েট দশা এটা 1 নাম্বার হিসেবে দিতে পারে। ঠিক আছে, আবার দেখো আরেকটা যেটা কোশ্চিন আছে, র্যাবডিটি ফ্রম লার্ভা কি, এবং হচ্ছে নাকোর ফুল ফর্ম। ঠিক আছে, এনএসিও, নাকো হচ্ছে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। ঠিক আছে, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। এবং র্যাবডিটি ফ্রম লার্ভা হচ্ছে অ্যাসকেরিয়াসিসের যে রোগটা হয়, অ্যাসকারিস লুম্বিকয়েডিসের সংক্রামক লার্ভাকে বলা হয় র্যাবডিটিফর্ম লার্ভা। আর কোয়াড্রিনিউক্লিয়েট দশা কি, এটা হচ্ছে তোমার অ্যান্টামিবা হিস্টোলাইটিকার যে সংক্রামক দশা, সিস্ট দশা, সেখানে সেটা মানুষের দেহে 4টা নিউক্লিয়াস যুক্ত অবস্থায় থাকে। দেখো কোয়াড্রি মানে 4টা নিউক্লিয়াস যুক্ত অবস্থায় থাকে, সেই জন্য এই দশাকে কোয়াড্রিনিউক্লিয়েট দশা বলে। জীবজ সার বা বায়োফার্টিলাইজার কি, ভীষণ ইম্পর্টেন্ট। জীবজ সার হিসেবে অণুজীবের ভূমিকা। 3 প্রকার ব্যাকটেরিয়া তোমরা পড়তে পারো, যেমন রাইজোবিয়াম রয়েছে, অ্যাজোটোব্যাক্টার রয়েছে। ঠিক আছে, অ্যাজোস্পাইরিলাম লিপোফেরাম রয়েছে, বা সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের মধ্যে অ্যানাবিনা নষ্টক রয়েছে, মাইক্রোরাইজা রয়েছে এছাড়া। ঠিক আছে, নর্দমার জল বিশুদ্ধকরণ বা সেপটিক ট্যাঙ্ক বা সিওয়েজ ট্রিটমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সক্রিয় স্লাচ কাকে বলে, ফ্লক্স কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে খাদ্য, অর্থাৎ খাদ্য শিল্প, চর্মশিল্প এবং ওষুধ শিল্পে ব্যবহৃত ব্যাকটেরিয়ার ভূমিকা। ঠিক আছে, যেমন খাদ্য শিল্পে পনির উৎপাদনে সাহায্যকারী ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে প্রোপিওনি ব্যাকটেরিয়াম সারমানি, এটা হচ্ছে সুইস চিজ বা পনির তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, বা ল্যাক্টোবেসিলাস ল্যাকটি হবে, দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে। চর্মশিল্পে ব্যবহৃত ব্যাকটেরিয়া ব্যাসিলাস সাবটিলিস। ওষুধ শিল্পে ব্যবহৃত স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস। সাইক্লোস্পোরিন এ কি, এটা হচ্ছে ট্রাইকোডার্মা থেকে পাওয়া যায়, ট্রাইকোডার্মা পলিস্পার্মা থেকে পাওয়া যায়, ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি পড়বে। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি ভীষণ ভালোভাবে পড়বে। কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, ব্যাসিলাস থুরিনজেনসিস। কোন ভাইরাস ব্যবহৃত হয়, ব্যাকুলো ভাইরাস বা নিউক্লিও পলিহেড্রো ভাইরাস। কোন ছত্রাক ব্যবহৃত হয়, ট্রাইকোডার্মা ছত্রাক পড়তে হবে। ঠিক আছে, এবার চলে আসছি ইউনিট 4 বায়োটেকনোলজিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মানব ইনসুলিন কি, এবং জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে কিভাবে মানুষের ইনসুলিন প্রস্তুত করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি। জিন থেরাপি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জিএমও কি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কি, বা বিটি ক্রপ বা বিটি শস্য কি, বা বিটি তুলা কি। ঠিক আছে, ফ্লেভার সেভার টমেটো কি, অথবা একই প্রশ্ন সেম টপিকের একই উত্তর হবে, কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার ভূমিকা। বায়োপাইরেসি ও বায়োপেটেন্ট কাকে বলে, উদাহরণ দাও, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপরে দেখো বায়োসেফটি বা জৈব সুরক্ষা কাকে বলে, জৈব সুরক্ষার 3টি বিচার্য বিষয়। ট্রান্সজেনিক কোষ কি, রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে পোষক কোষে প্রবিষ্টকরণের 3টি পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সফেকশন কি, এটা হচ্ছে ওই 3টি পদ্ধতির মধ্যে একটি হ্যাঁ, ট্রান্সফেকশন, লাইপোফেকশন রয়েছে, ইলেকট্রোপোরেশন রয়েছে। ক্লোনিং ভেক্টর কাকে বলে, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে। এছাড়া পিবিআর 322 প্লাজমিডের চিত্র এঁকে একটি রেস্ট্রিকশন সাইট এবং একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিন চিহ্নিত করো। পরবর্তী যে ইম্পর্টেন্ট প্রশ্ন, কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ কি, সিডিএনএ তাৎপর্য পড়বে। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কাকে বলে, আণবিক কাঁচি ও আণবিক আঠা, ভেরি 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 ইম্পর্টেন্ট। রেস্ট্রিকশন সাইট কাকে বলে। এছাড়া পিসের পদ্ধতিটা তোমরা অল্প বিস্তর দেখে রাখবে, পিসের পদ্ধতির বর্ণনা দাও। জিন অ্যাম্প্লিফিকেশন কাকে বলে, পিসের সুবিধা, ঠিক আছে। এই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমাদের বায়োটেকনোলজি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আমাদের লাস্ট ইউনিট 5, ঠিক আছে। এর আন্ডারে হচ্ছে 13 নম্বর, 15 নম্বর এবং 16 নম্বর চ্যাপ্টার রয়েছে। তো দেখো এখানে যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়া, ঠিক আছে, যেমন শিকার, মিথজীবিতা, পরজীবিতা, এই জিনিসগুলো হবে। কমেন্সেলিজম এবং অ্যামেনসেলিজমের পার্থক্য পড়বে। বায়ু দূষণ এই বছর অত্যন্ত ইম্পর্টেন্ট, বায়ু দূষণের কারণ, ক্ষতিকারক প্রভাব, তারপরে হচ্ছে প্রতিকার আলোচনা করো, ঠিক আছে। প্রতিকারের মধ্যে যেমন ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর আসবে, স্ক্রাবার আসবে। প্রতিকার তোমরা 2-3টে পড়ে রাখবে। ব্ল্যাক ল্যাং কি, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো গ্রিন হাউস প্রভাব কি, অত্যন্ত ইম্পর্টেন্ট। বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য, বিভিন্ন প্রকার গ্রিন হাউস গ্যাসের উৎস। ওজোন গহ্বর কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওজোন গহ্বর সৃষ্টির কারণ এবং ফটোকেমিক্যাল স্মগ ও ক্লাসিক্যাল স্মগের পার্থক্য, 2টো পার্থক্য পড়বে। জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্য অবলুপ্তির 4টি কারণ পড়বে। হটস্পট নির্ধারণের শর্ত, এন্ডোথার্মিক ও পয়কিলোথার্মিক প্রাণীদের মধ্যে 2টো পার্থক্য পড়বে। অসমো রেগুলেটর ও অসমো কনফার্মার কাদের বলে। অত্যন্ত ইম্পর্টেন্ট পার্থক্য, হ্যাবিটেট ও নিচ পার্থক্য। দেখো পার্থক্যগুলো পড়লে তোমরা সংজ্ঞাও লিখতে পারবে, ঠিক আছে, যেমন নিচ কাকে বলে এলেও লিখতে পারবে। তো হ্যাবিটেট ও নিচের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। অটিকোলজি ও সিনিকোলজি পার্থক্য পড়তে হবে। হেলিওফাইট ও সিওফাইটের পার্থক্য পড়তে হবে। চিপকো আন্দোলন এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। চিপকো আন্দোলন বলতে কী বোঝো, বা চিপকো আন্দোলনের নিরিখে জেএফএম বর্ণনা করো, একই উত্তর। জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন ও ইউট্রোফিকেশন কাকে বলে, উদাহরণ দাও। প্রাণীর খেচর অভিযোজন, অর্থাৎ আকাশে ওড়ার জন্য যে অভিযোজন কি, প্যাটাজিয়া কি। ইনসিটু এক্সিটু সংরক্ষণ কাকে বলে, উদাহরণ, ঠিক আছে। মাইক্রোক্লাইমেট কাকে বলে, বায়োম কাকে বলে, বহন ক্ষমতা বা ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি কাকে বলে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রাণীর মরু অভিযোজন সম্পর্কে টিকা লেখো, এখানে উটেরটা লিখতে পারো। প্রাণীতে পরজীবী অভিযোজনের উদাহরণ দাও। পরজীবিতার জন্য অভিযোজন হচ্ছে শূকরের দেহে আটকে থাকার জন্য ফিতাকৃমির চোষক থাকে, ঠিক আছে। জল দূষণের কারণ, ক্ষতিকারক প্রভাব, রিডিং দিয়ে রাখবে। তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার 2টি পদ্ধতি। এছাড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাঙ্গল উদ্ভিদ, ঠিক আছে, জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট এবং লবণাম্ব উদ্ভিদটা বেশি ইম্পর্টেন্ট এবং জাঙ্গল উদ্ভিদও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার হ্যালোফাইট, এগুলোর 3টি করে অভিযোজনগত বৈশিষ্ট্য পড়বে। জলজ উদ্ভিদটাও দেখে রাখবে। সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা একবার রিডিং দিয়ে রাখবে। সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা একবার রিডিং দিয়ে রাখবে, ঠিক আছে। রেড ডাটা বুক কাকে বলে, ইকোটন কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। ক্রায়ো সংরক্ষণ কি, পপুলেশন কাকে বলে, জে ও এস আকৃতি লেখচিত্র বর্ণনা করো। জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য, পপুলেশনের বিভিন্ন প্রকার বয়সভিত্তিক পিরামিড, ঠিক আছে। এছাড়া গৌণ বায়ু দূষক প্যান। তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো কিন্তু ইউনিট 5 কমপ্লিট হয়ে গেল। এবং তোমাদের জন্য কিন্তু আমি এক্সক্লুসিভলি এই সাজেশনটা তৈরি করেছি, যদিও এর আগে অলরেডি একটা ভিডিওতে আমি তোমাদেরকে বায়োলজি সাজেশন দিয়ে গেছিলাম। এবং এই প্রশ্নগুলো কিন্তু এবং ফাইনাল মুহূর্তের একদম ফাইনাল সাজেশন, বায়োলজি লাস্ট মিনিট সাজেশন এইচএস 2022-এর তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু ডেসক্রিপশনে এই পিডিএফটা লিংক দিয়ে রেখেছি। এই প্রশ্নগুলো পড়লেই হবে, এখান থেকে তোমরা 100% কমন পাবে। পাশাপাশি তোমরা আমার আগের সাজেশনটাও দেখতে পারো। আগের যে সাজেশন ভিডিওটি আমি আপলোড করে রেখেছি, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিটগুলো পেয়ে যাবে। তো হাতে যে কদিন সময় পাচ্ছ, 2 দিন বা 3 দিন বায়োলজির জন্য অবশ্যই রাখবে। এবং যেটা বললাম যে এই উত্তরগুলো তোমরা কিন্তু তোমাদের বইতেই পেয়ে যাবে, অসুবিধার কোনো কারণ নেই। এবং বাই এনি চান্স যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো বা কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও, তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখান থেকে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। পাশাপাশি পরবর্তী সাজেশনস গুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো, যাতে সকলে বায়োলজিক্যাল সায়েন্সে ফাটাফাটি নম্বর তুলতে পারে। সবাইকে বেস্ট উইশেস।